কলকাতায় প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। দক্ষিণ কলকাতার একাধিক জায়গা জল থই থই এবং আলিপুর পার্ক সার্কাস থেকে শুরু করে বালিগঞ্জ সার্কুলার রোড একেবারে জলমগ্ন। পূর্ণদাস রোডের গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ, একেবারে গাছ ভেঙে আহত হয়েছেন দুজন। পুরসভার দাবি লক গেট খোলা রয়েছে এবং দ্রুত জল নামবে। দেখতে পাচ্ছেন সেই ছবি। কলকাতায় প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। দক্ষিণ কলকাতার একাধিক জায়গা জল থই থই। আলিপুর পার্ক সার্কাস, বালিগঞ্জ সার্কুলার রোড একেবারে জলমগ্ন। পূর্ণদাস রোডে গাড়ির ওপর ভেঙে পড়লো একটি আস্ত গাছ, গাছ ভেঙে আহত দুজন। লক গেট খোলা রয়েছে, দ্রুত জল নামবে এমনটাই দাবি পুরসভার। দেখতে পাচ্ছেন সেই ছবি। একেবারে গাড়ির ওপর আস্ত একটি গাছ ভেঙে পড়ে বিপত্তি এবং ইতিমধ্যে এই ঘটনায় দুজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পূর্ণদাস রোডে এভাবেই গাড়ির ওপর ভেঙে পড়লো একটি গাছ এবং দুজন এই ঘটনায় আহত হয়েছেন। তবে পুরসভার দাবি লক গেট খোলা রয়েছে, দ্রুত জল নামবে। পড়েছে পূর্ণদাস রোডে, গাছের তলাতে যাওয়ার দাঁড়িয়ে ছিলেন, উনি গাড়িতেই ছিলেন, সেই জন্য গাছটা গাড়ির ওপর পড়ে যায়। আঘাত খুব বেশি হয়েছে বলে আমি জানি না, ডাক্তাররা বলতে পারবেন, তবে নিশ্চয়ই ট্রমা তো হয়েছেই। সেই কারণেই ওখানে ওনার গাড়িটা যেহেতু আটকে ছিল, সেই জন্য তাকে পাঠাতে হয়েছে। গাড়িটা সামনের দিকটা কাঁচটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ণদাস রোডে গাছ পড়ে একটি গাড়ির ওপরে, সেই গাড়িটি রাস্তার ধারে দাঁড় করিয়ে তারা স্বামী স্ত্রী দুজনে একটি দোকান থেকে খাওয়া দাওয়া করছিলেন এবং সেই গাছ আচমকাই গাড়ির সামনে বনেটের ওপর পড়ে এবং গাড়ির যাবতীয় কাঁচ ভেঙে কার্যত তাদের চোখে মুখে ছিটকে যায় এবং রোডে গাছ পড়ে একটি গাড়ির ওপরে, সেই গাড়িটি রাস্তার ধারে দাঁড় করিয়ে তারা স্বামী স্ত্রী দুজনে একটি দোকান থেকে খাওয়া দাওয়া করছিলেন এবং সেই গাছ আচমকাই গাড়ির সামনে বনেটের ওপর পড়ে এবং গাড়ির যাবতীয় কাঁচ ভেঙে কার্যত তাদের চোখে মুখে ছিটকে যায় এবং এলাকার বিধায়ক দেবাশিস কুমার তিনি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে উপস্থিত হন ঘটনা শোনার পর এবং তার গাড়ি করেই তাদেরকে হসপিটালে পাঠানো হয়। এলাকার কাউন্সিলর সৌরভ বসু তিনিও ছিলেন এবং তারা দুজনেই ঘটনার পুরো নিজেদের কন্ট্রোলে নেন এবং তারপরেই এলাকার যে গাছ কাটার কাজ, সেই গাছ কাটার কাজও দ্রুত করে দিয়ে রাস্তা ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। 1 ঘন্টায় 80 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং সেই কারণেই বিভিন্ন রাস্তায় জমা জল এবং মনে করা হচ্ছে, পুরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে যে গঙ্গার জল ব্যাকফ্লো করেছে এবং সেই কারণেই এত জল জমে গিয়ে যানজট তৈরি হয়। তবে সব মিলিয়ে দ্রুত পরিস্থিতি মোকাবিলার কাজে নেমেছে কলকাতা পুর কর্তৃপক্ষ। এনকেটিভি বাংলার জন্য শুভজিতের সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা।